হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্পফুল এডুকেশন চ্যানেল। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনে সেটের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, 1 আগস্ট থেকেই শুরু হয়ে গেছে। তা আপনারা লাইভ দেখুন, এখানে কিন্তু স্পষ্টভাবে লাইভ দেখানো হয়েছে কলেজ সার্ভিস কমিশনে কি কি ডকুমেন্টস লাগছে আবেদন করার সময়, আর কারা যোগ্য নয় তার আগের ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি। এখন আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখাচ্ছি আমরা লাইভ। তো ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত রকমের চাকরি খবর সবার আগে এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো দেখুন, কলেজ সার্ভিস কমিশনে যারা MA ডিগ্রি করে আছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন। যাদের কমপ্লিট হয়ে গেছে বা যারা পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য অপেক্ষা করছেন তারাও আবেদন করতে পারবেন। তো প্রথমে আমরা ওয়েবসাইটে চলে যাবেন wbcsconline.in। এই ওয়েবসাইটে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা অপশন, দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও। এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর 26 স্টেট এলিজিবিলিটি টেস্ট। এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। লাইভ দেখানো হয়েছে এখানে। তো এখানে আপনার 4টি ধাপ আছে, 5টি: এক্সাম ডিটেলস, পার্সোনাল ডিটেলস, কোয়ালিফিকেশন ডিটেলস আর আপলোড ডকুমেন্টস, এই 4টি, এবং পে অনলাইন। তো অ্যাপ্লাইড ফর লেখা আছে এবং সাবজেক্টটা আপনারা চুজ করলেন। যে সাবজেক্টে যিনি পরীক্ষা দেবেন সেইভাবে আপনারা চুজ করবেন। এরপরে দেখুন, হ্যাভ ইউ কোয়ালিফাইড, আপনি কি কোয়ালিফাইড করেছেন আগে সেটে? নো করলে নো। এরপরে টেস্ট, আপনি যে পরীক্ষা দেবেন তার সেন্টার আপনি চুজ করতে পারবেন। দুটি চুজ করতে পারবেন, দুটো ডিস্ট্রিক্ট। এখানে প্রথম ডিস্ট্রিক্ট আমরা যে কোনো একটা চুজ করে দিলাম, ধরুন একটা ডিস্ট্রিক্ট চুজ করলাম। তার নিচে টেস্ট সেন্টার ডিস্ট্রিক্ট সেকেন্ড প্রিফারেন্স, সেকেন্ড চয়েস আপনারা কিন্তু এখানে একটা ডিস্ট্রিক্ট করে দিলেন এবং নেক্সটে গিয়ে ক্লিক করলেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন কি অপশনটা চলে আসছে, পার্সোনাল ডিটেলস। এখানে কিন্তু আপনাকে লিখতে হবে। নিজের মোবাইল থেকে ঘরে বসে আপনারা আবেদন করতে পারবেন। দেখুন, ফার্স্ট নেমটা অবশ্যই দিতে হবে। স্টার মার্ক যেগুলি থাকছে সেগুলিতে নাম, সেগুলি লিখতেই হবে। তো আমরা এগুলো দেওয়ার পরে আপনারা যে কাস্ট, OBC না SC ST সেগুলো দিবেন। এরপরে ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, জেন্ডার, মোবাইল নাম্বার। এটা মেরিট করলাম, জেন্ডারটা উল্লেখ করবেন, মোবাইল নাম্বার উল্লেখ করবেন। তো ডেট অফ বার্থ এখানে বসানো হবে এভাবে। তো স্টেপ বাই স্টেপ এখানে লাইভ দেখানো আছে। আপনার ধৈর্য ধরে পুরো ভিডিও দেখুন এবং ঘরে বসে নিজের মোবাইল থেকে করবেন। আবেদন কিন্তু প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। আপনাকে শুধুমাত্র একটি ক্রেডিট কার্ড রাখতে হবে, ATM কার্ড। ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা কিন্তু পে করতে পারবেন অনলাইনে। তো আমরা ডেট অফ বার্থটা আমরা দিচ্ছি এখানে দেখুন। তো বন্ধুরা, যে কোনো রকমের চাকরি খবর আমরা এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি। আমাদের এই চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, ডেট অফ বার্থ হয়ে গেল। তারপরে আছে মোবাইল নাম্বার, আধার নাম্বার, এগুলি কিন্তু আপনাকে প্রয়োজন পড়ছে। ইমেল আইডি অবশ্যই প্রয়োজন পড়বে। স্টার মার্ক যেগুলি দেওয়া আছে লাল কালি দেখুন, সেগুলো অবশ্যই প্রয়োজন পড়বে। সব কিছু ইনফরমেশন, এগুলি পার্সোনাল ডিটেলসটা দেওয়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে ন্যাশনালিটি অটোমেটিক্যালি লেখা আসছে। এখানে ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে, দিতে হবে আপনাকে ফুল অ্যাড্রেস। একবার লিখলে আপনারা অটোমেটিক সবগুলো চলে আসবে। প্রথমে স্টেটটা আপনারা চুজ করলেন। স্টেট চুজ করার পরে পুরো আপনার অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস লিখবেন এবং সেম এজ এবাব ওখানে ক্লিক করলে আপনার নিচেরটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। এরপরে নেক্সটে ক্লিক করবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা আবেদন করতে থাকুন। নেক্সটে ক্লিক করার পরে আবার একটা নতুন অপশন চলে আসবে দেখুন। এরপর হচ্ছে কোয়ালিফিকেশন ডিটেলস, আপনার কি যোগ্যতা আছে সেগুলি আপনি এখানে আবেদন করবেন। PG রেজাল্ট এওয়েটিং, আপনার কি PG রেজাল্ট এখনও হয়নি, যদি অপেক্ষা করছেন রেজাল্টের জন্য বা পার্সুইং করছেন, তাহলে কিন্তু আপনার এখানে অপশন থাকছে 3টা। কমপ্লিটেড হলে কমপ্লিটেড করে, পার্সুইং আর অ্যাপিয়ারিং। পরীক্ষা যদি দিয়েছেন তাহলে একটা আলাদা, আর কমপ্লিটেড হলে আলাদা, পার্সুইং হলে আলাদা। এইভাবে আপনারা করতে পারবেন। এরপরে এখানে কিন্তু BA কমপ্লিট আর MA দুটাই কিন্তু লাগছে, UG এবং PG। কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। যেমন গ্র্যাজুয়েশন করেছেন কোন ইউনিভার্সিটি থেকে, আমরা সেখানে এখন লিখলাম। আমরা স্টেপ বাই স্টেপ এখানে লাইভ দেখিয়েছি, তাই আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে আপনাকে। তাহলে কিন্তু আপনারা নিজের মোবাইল থেকে ঘরে বসে করতে পারবেন, কোনো করে ভুল হবে না। আর OBC ক্যাটাগরির জন্য, SC ST আর জেনারেল সবার জন্য কিন্তু আলাদা ফি জমা দিতে হচ্ছে। PG আপনি কোথা থেকে করেছেন, যে
ইউনিভার্সিটিতে করেছেন সেই ইউনিভার্সিটিটার নাম এখানে আপনাদের দিতে হবে। তো আমরা একের পর একটি করে আপনারা এখানে ধৈর্য ধরে লেখা হচ্ছে। এটা এগুলো এবার ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন সেইটা এখানে আপনাকে দিতে হবে। এখানে সালটা উল্লেখ করতে হবে, কত সালে পাস করেছেন। আপনার মার্কশিটে কিন্তু সেই সালটি দেওয়া থাকবে, বা সার্টিফিকেট আপনারা দেখবেন, সেই সার্টিফিকেটে আপনার সাল দেওয়া। সাবজেক্ট কী কী সাবজেক্ট নিয়ে আপনারা অনার্স ডিগ্রি বা এমএ ডিগ্রি করেছেন। তো এমএ ডিগ্রিতে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে কিন্তু আপনারা সেট পরীক্ষাটা দিতে পারবেন। তো দেখুন এখানে স্টেপ বাই স্টেপ আমরা এখানে করে দিয়েছি। বাকি সাবজেক্টগুলি যেটা কম্বাইন্ড সাবজেক্ট সেগুলি উল্লেখ করলেই চলবে, উল্লেখ না করলে কোনো অসুবিধা নেই। তো আমরা এখানে এগুলো আমাদের দেওয়ার প্রয়োজন নাই, শুধুমাত্র অনার্স ডিগ্রি যেটা করেছেন সেই সাবজেক্টটা দিলেই চলবে। আর এমএতে যে সাবজেক্ট নিয়ে এমএ করেছেন সেই সাবজেক্টের সেটা উল্লেখ করবেন এখানে। তো এটা হয়ে গেল আপনার কিন্তু কমপ্লিট, এখানে লেখা হয়ে গেল আমাদের। সাবজেক্ট চুজ করেছি, কত মার্কস পেয়েছেন, কত ফুল মার্কস কত ছিল, এবং গ্রেড আপনার কত গ্রেড আপনি পেয়েছেন, বি গ্রেড না সি গ্রেড সেটা কিন্তু এখন লিখবেন, অথবা সেকেন্ড ডিভিশন না ফার্স্ট ডিভিশন সেটাও লিখতে পারেন। পার্সেন্টেজটা অবশ্যই এখানে উল্লেখ করবেন। এইভাবে আপনার কিন্তু পুরো ক্লিয়ারটা হয়ে যাবে কোয়ালিফিকেশনের। এবং নিচের দিকে দেখুন পিএইচ হোল্ডার, আপনি কি পিএইচডি করেছেন? যদি হ্যাঁ তাহলে হ্যাঁ, আর ন তাহলে ন, পিএইচডি। এরপরে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে কোয়ালিফিকেশনে পুরো ফিল আপ হয়ে গেল। এরপরে আমরা নেক্সট ক্লিক করব। এখন দেখা যাচ্ছে ইনপুট মাস্ট কন্টেন্ট অ্যালফাবেট অনলি অ্যালফাবেট কিন্তু আপনার থাকবে, অন্য কোনো সংখ্যা এখানে দেওয়া যাবে না। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনার কোয়ালিফিকেশন ডিটেলস হয়ে গেল। এরপর আপলোড ডকুমেন্টস, ডকুমেন্টস কী কী লাগছে কিন্তু খুব ভাইটাল, খুব গুরুত্বপূর্ণ। ফটো লাগবে আপনার, একটা পাসপোর্ট সাইজ ফটো আর সিগনেচার। তো ফটো আপনি যদি করে রাখেন তো ভালোই, আর না হয় কিন্তু আপনি ডাইরেক্ট এখান থেকে চুজ ফাইলে ক্লিক করবেন, ক্যামেরা একটা দেখা যাবে, সেই ক্যামেরাতে ক্লিক করবেন, নিজের সঙ্গে সঙ্গে ফটো নেবেন। আর সিগনেচার একটা সাদা কাগজে করে রাখবেন, সেটা ফটো চুজ ফাইলে ক্লিক করবেন, আর ফটোটা সিগনেচারটার ফটোকপি এখানে আপলোড করে দেবেন। তো দেখুন 4 KB থেকে 40 KB হচ্ছে ফটোটা, আর 4 KB থেকে 30 KB হচ্ছে সিগনেচার। এই দুটা কিন্তু আপনাকে নিজের ওই চুজ ফাইলে ক্লিক করলে 3টা অপশান আসবে, চুজ ফাইল আর ক্যামেরা। ক্যামেরা দুটো আসবে, একটা মিডিয়া। তো ক্যামেরা থেকে আপনারা কিন্তু এটা নিজে করে নিতে পারবেন। সাবমিট করুন, সাবমিট করলে আপনার কিন্তু এখানে সাবমিট হয়ে গেল। এরপরে নিচের দিকে চলে আসবেন, সব কিছু ডিটেলস এখন মিলিয়ে নেবেন, আর অ্যাপ্লাই ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন না। যদি এডিট করার ইচ্ছা থাকে, যদি আপনার কোনো ভুল থাকে তাহলে এডিট করবেন, না হয় অ্যাপ্লাই ক্লিক করলে ক্যান্ডিডেট অ্যাপ্লাই সাকসেসফুলি দেখা যাবে। ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে দেখুন নিচের দিকে আবার চলে আসবেন। তো আপনার কমপ্লিট হয়ে গেল। এখানে মেসেজ আপনার মোবাইলে কিন্তু চলে এলো। মোবাইলে একটা মেসেজ আসবে পাসওয়ার্ড, আর একটা আছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার। এই দুটা কিন্তু আপনারা দেখতে পারবেন। আপনার মেসেজটা আমি দেখিয়ে দিলাম। এরপরে পে অনলাইনে ক্লিক করবেন। তো দেখুন কীভাবে পে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। পে অনলাইনে ক্লিক করুন। আমরা এখানে ক্লিক করলাম। এরপর দেখুন কত টাকা লাগছে, যেহেতু ওবিসি ক্যাটাগরিতে আবেদনটা করা হয়েছে তাই এখানে কিন্তু একটু কম লাগবে। এরপর আমরা নিচের দিকে চলে আসব। পে অনলাইনে ক্লিক করলে এরকম একটা অপশান আসবে, নিচের দিকে চলে আসবেন। এরপরে পে অনলাইন, পে অনলাইনে ক্লিক করে অলওয়েজ শো, দেখুন পপ আপ ব্লকটা অলওয়েজ শো ক্লিক করবেন। এরপর দেখুন 650 টাকা লাগছে ওবিসি ক্যাটাগরির জন্য। তো দেখুন এখানে আপনার ক্রেডিট কার্ডটির নাম্বারটা দিতে হবে, আর এক্সপায়ার ডেট, ইয়ার, আর সিভিসি যে নাম্বারটা সেটা এটিএম বা ক্রেডিট কার্ডের বিপরীতে থাকে পেছনের দিকে। কার্ড হোল্ডার নেম, নামটা দেবেন, ম্যাপ পেমেন্টে ক্লিক করবেন, পেমেন্ট হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে নিজে ঘরে বসে মোবাইল থেকে আপনারা কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করতে পারবেন, আর এইভাবে আবেদন করবেন।
তো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পরীক্ষার ডেট তো দেওয়া আছে 15 ডিসেম্বর। আপনারা তৈরি হন এই সেট পরীক্ষার জন্য। কলেজে প্রফেসর করার জন্য আপনারা অবশ্যই এই পরীক্ষাটা দিতে হবে বন্ধুরা। থ্যাংক ইউ।